এখন তো বেরিয়ে তো পড়েছি, পুরো ফিলিং পার্ক স্ট্রিট ইন মুম্বাই। এখানে রাস্তার যা অবস্থা সেটা একটু দেখাই, জাস্ট দেখুন। তো গেটওয়ে ফর ইন্ডিয়াতে ঢোকার এটা হচ্ছে আপাতত লাইন। তো এই হচ্ছে গিয়ে রাত্রিবেলার কাজ। সে তুমি দেবে, ঠিক আছে। বলো, তোমার এতটা খাওয়ার পরে আবার কোচ খাওয়ার ইচ্ছা কেন হলো? হাই, সবাই কেমন আছো? ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার মুম্বাই ব্লগের নেক্সট পার্টটা। হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছি যে তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করতে। তো আজকের ব্লগে থাকছে 25 ডিসেম্বরে আমরা সন্ধ্যাবেলাটা কিরকম কি এনজয় করলাম। তাহলে দেখতে হবে আমার চ্যানেলটা, আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে আর দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। হাই, তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সকালে আমি তোমাদেরকে দেখালাম যে আমি ঠিক কোথায় কোথায় ঘুরেছি আর কি কি মজা করেছি। তো লাস্টে পাও ভাজি, মিসাল পাও, আখের রস আরও কিছু খেয়ে দুপুরবেলা আর সেরকমভাবে খিদে পাইনি, তাই আর দুপুরবেলা কিছু খাইনি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:30। তো এখন আমি পুরোপুরি ড্রেস আপ করে নিয়েছি। তো এবার আমি বেরোচ্ছি হচ্ছে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। সেখান থেকে এবার মেরিন ড্রাইভ যাব, তার সাথে আর কোথায় কোথায় যাই আর কি কি মজা করি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সেগুলো দেখার জন্য আমার ভিডিওটার সাথে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আর দেরি না করে এবার বেরোনো যাক। 25 কলকাতায় যেরকম আমরা হাড় কাঁপানো ঠান্ডা পেয়েছিলাম, মুম্বাইতে গিয়ে কিন্তু তার ঠিক অপোজিট ওয়েদার পেয়েছিলাম। আমাদের হোটেল থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু 7 মিনিটের মাত্র ওয়াকিং ডিস্টেন্স ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো হাঁটার পথে দেখতে পেলাম যে হ্যান্ড পেন্টেড প্রচুর জিনিসপত্র আছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু কিছু দূর গিয়ে যেটা ভেবেছিলাম কলকাতার মতো হবে না, চক্ষু কিন্তু চড়ক গাছ হলো। এখন তো বেরিয়ে তো পড়েছি, পুরো ফিলিং পার্ক স্ট্রিট ইন মুম্বাই। এখানে রাস্তার যা অবস্থা সেটা একটু দেখাই, জাস্ট দেখুন। এখন বাজে বিকাল 4টে, এখনই কিন্তু রাস্তার ঠিক এরকম অবস্থা। আমি জানি না ঠিক কী হতে চলেছে। তো গেটওয়ে ফর ইন্ডিয়াতে ঢোকার এটা হচ্ছে আপাতত লাইন। তাহলে এবার দেখা যাক কী হয়। গেটওয়ে অফ ইন্ডিয়াতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, মানে পুরো ফ্রিতেই আমরা ঢুকতে পারি। আর এটা খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। তো আপনারা দেখতেই পাচ্ছেন 25 এখানে ঠিক কতটা ভিড় ছিল। আমাদের দুজনের আরে তাজ, বাহ তাজ। তো আমরা পৌঁছে গিয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়া। শুধু বাঙালিকে দোষ দিয়ে লাভ নেই, সবাই হুজুকে আমাদের দেশে। তো 24 এখানে হচ্ছে গিয়ে পুরো পার্ক স্ট্রিটের মতো অবস্থা। তো আমি প্রথমে ভাবতাম যে শুধু বাঙালিকেই বলা হয় আমরা যে কোনো উৎসবে নেচে মরি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে কোনো উৎসবে আমাদের দেশে সবাই নেচে মরে। তো জাস্ট এনজয় লাইফ। গেটওয়ে অফ ইন্ডিয়া সম্বন্ধে তো আমরা সবাই জানি, তাই এক্সট্রা করে কিছু বলার নেই। এটা কিন্তু 1924 ওপেন করা হয়েছিল পাবলিকের জন্য। তো দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের দেশের অন্যতম একটা বিখ্যাত মনুমেন্টের ভিতরে পড়ে, যেটা মুম্বাই আসলে অবশ্যই কিন্তু এক্সপ্লোর করা উচিত বলে আমার মনে হয়। আর যেখানেই যাই না কেন, প্রথমেই কেন মনটা খাই খাই শুরু করে বুঝি না, তো কি খেলাম দেখুন। এখানে এসে এটা পেয়েছি, কেরিবেলে করছিল, বুঝতে পারিনি এটা কিছুই না। এটা হচ্ছে কি কাঁচা আম, যেটা আমরাও খেয়ে থাকি। এটা যা ডিজাইনার ভাবে হচ্ছে কি কাটা, আর এর দাম হচ্ছে গিয়ে 20 টাকা। কলকাতায় 25 ডিসেম্বরে যে টাইমে সূর্য ডুবে যায়, মুম্বাইয়ে কিন্তু সেই সময় একেবারে সূর্য তখনও মাথার উপরে ছিল, যেরকমটা আমরা গরমকালে ফিল করে থাকি। তো আমাদের একটু মিসক্যালকুলেশন হয়ে গেছিলো, যেই কারণে আমরা বুঝতে পারিনি যে আমরা কোথায় গেলে সানসেটটা প্রপারলি দেখতে পাবো। তো শেষ অবধি আমরা মেরিন ড্রাইভের দিকে যাওয়াই কিন্তু ঠিক করেছিলাম, কারণ ওখান থেকে সানসেটের ভিউটা আমাদের এনজয় করার ইচ্ছে ছিল। আর এই ফেরির সার্ভিস সম্বন্ধে একটু বলে দিই, যেটা গেটওয়ে অফ ইন্ডিয়ার থেকে যাচ্ছে, এগুলো কিন্তু এলিফ্যান্টা কেভ অবধি যাচ্ছে। যতটুকু জানলাম যে লোয়ার ডেকে হচ্ছে গিয়ে আপনাদের
250 টাকা এবং আপার ডেকে হচ্ছে 350 টাকা। যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল, মাত্র 2 দিন, সেই জন্য আমরা ওখানে যাইনি, কারণ পুরো এলিফ্যান্টটাকে এক্সপ্লোর করতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লাগতো। তো আমাদের মতো যারা কম টাইমে, শর্ট টাইমে, বাজেট ফ্রেন্ডলি হিসেবে ঘুরতে চাও, তারা কিন্তু আমার ব্লগটা দেখতে ভুলো না। আর আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি শর্ট টাইমের মধ্যে কিভাবে কি এক্সপ্লোর করলাম আর মুম্বাইটা কিভাবে ঘুরলাম। সানসেটটা দেখবো আশা করে 4টের সময় বেরিয়ে এসেছি, কিন্তু এটা এখনো সানসেট হতে দেরি আছে। অ্যাকচুয়ালি কলকাতায় তো এখন 5টা বাজতে আছে, কলকাতায় এখন তো অন্ধকার, কিন্তু মুম্বাইতে কিন্তু সূর্য এখনো ডুবতে দেরি আছে। তাহলে আরেকটুক্ষণ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেটা এক্সপ্লোর করে আমরা যাবো সানসেট দেখতে। পুরো দীঘা সি বিচের মতো ভিড়, একটুও কোথাও বসার জায়গা নেই। পুরি বাবারে বাবা, কি ভিড়! ফটো তোলা আপাতত হয়ে গেছে, এবার ভিডিও করছি। আর পিছন দিকে দেখা যাচ্ছে কিন্তু তাজ। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে জানি না, তো পিছন দিকে তাজ দেখা যাচ্ছে। আর এই ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আর মুম্বাই আসলে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ দেখবো না এটা তো হতে পারে না। তো এগুলো কিন্তু মাস্ট ভিজিট মুম্বাই ডায়েরিজে। তাহলে এবার একটু এই ভিউটা এনজয় করি, আর তোমরা আমার সাথে জাস্ট এনজয় করো। সানসেট জাস্ট হতে চলেছে, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পুরো ভিড়, পুরো কিন্তু দীঘা সি বিচ টাইপের। সেটের 20 মিনিট বাকি থাকতে হঠাৎই মনে পড়লো যে আমাদের তো মেরিন ড্রাইভে গিয়ে বসার জায়গা পেতে হবে, তাই দৌড়ে দৌড়ে ট্যাক্সি করে আমরা পৌঁছে গেলাম মেরিন ড্রাইভ, যেটা হয়তো হার্ডলি 10 মিনিট টাইম লেগেছিল। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে 50 টাকা বা 60 টাকা দিয়ে আমরা চলে এসেছিলাম একেবারে মেরিন ড্রাইভের সামনে। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে মেরিন ড্রাইভে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম রইলো, আর এখানে সানসেট দেখে আমার ঠিক কতটা ভালো লাগে। ছোটোবেলা থেকে প্রচুর হিন্দি সিনেমায় এই জায়গাটা দেখেছিলাম, আর এখানে প্রচুর হিরো হিরোইনকে শুটিং করতে দেখেছি। যদিও আমাদের দীঘার মোহনাতেও এখন এরকম একটা পাথর দিয়ে সেট আপ করা হয়েছে, কিন্তু এটাই তো অরিজিনাল। তো এখানে এসে আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন সামনে সূর্যাস্ত হওয়ার কথা। তো আমরা একটা জায়গা মোটামুটি দেখে নিয়ে বসে পড়েছিলাম, যেখানে আমরা বসে পুরো মেরিন ড্রাইভে বসে বসে এই ভিউটা এনজয় করছিলাম। আর এখানে এসে কিন্তু আমাদের একটুও গরম লাগেনি, কারণ সমুদ্রের সাইডে গেলে যখন হাওয়া দেয় তখন কিন্তু সত্যি ভালো লাগে। এখানে আমরা কিন্তু একজন আমাদের পাশে ঠিক বাঙালি বন্ধুকেও পেয়ে গেছিলাম। তো বাঙালি একসাথে হলে গল্প তো করবেই। তাহলে এবার আপনাদের দেখাই যে সানসেটটা ধীরে ধীরে কীরকম হচ্ছে এখানে। মুম্বাইয়ে প্রচুর সিগাল ওড়ে, আর তার সাথে দূরে যে ছোট্ট নৌকাটা দেখা যাচ্ছে, ওটা দেখে আমার মাঝিরে বলে গাইতে একটু ইচ্ছা তো করছে, কিন্তু কপিরাইট ক্লেমের ভয় সেটা আমি গাইতে পারলাম না। কিন্তু এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। মুম্বাই শহর স্বপ্নের নগরী, সিটি অফ ড্রিমস, দূর থেকে দেখে জাস্ট যেন একটা বিদেশি বিদেশি ছোঁয়া আসছে, তাই না? আর তার সাথে এই সূর্যের আলো যেরকমভাবে পড়ছে, যে আমি জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারলো, আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছিলো। তার সাথে মেরিন ড্রাইভের একটা স্পেশাল ব্যাপার সম্বন্ধে আপনাদেরকে বলে দিই, যাতে ঘুরতে গেলে আপনাদের এই সমস্যাটা না হয়। আমরা দীঘা, মন্দারমণি এই সমস্ত সি বিচে জানি যে সি বিচে প্রচুর খাবার দাবার, জল সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো সেই রকম ভেবেই জল টল না নিয়ে তো বেরিয়ে পড়েছি মনের আনন্দে, যে কিছু না কিছু তো পেয়েই যাব। কিন্তু গিয়ে দেখি ওরে বাবা, খাবার দাবার তো দূরস্থ, একটা জল অবধি নেই। কারণ এইটা হচ্ছে গিয়ে হেরিটেজ প্রপার্টি বলে আর কি বলা আছে, সেই জন্য এখানে মুম্বাইয়ের তরফ থেকে, মানে মুম্বাই সরকারের তরফ থেকে এখানে কোনো ধরনের কোনো খাবার দাবার কোনো কিছু বিক্রি করা কিন্তু জাস্ট নিষিদ্ধ। সেই কারণে এই জায়গাটা কিন্তু ঠিক এতটাই পরিষ্কার, আর নইলে তো আমরা জল খেয়ে কাপটা ওখানেই ফেলবো। যাই হোক, এই একটা কথা বললাম। আর তার সাথে আমি খুব তাড়াতাড়ি টাইম ল্যাপসে আপনাদের দেখাচ্ছি যে সূর্যটা ধীরে ধীরে কীভাবে ছোট হয়ে আসছে। আর এইভাবেই কিন্তু আমার মেরিন ড্রাইভের টাইমটা ওখানে যে কাটিয়েছিলাম খুব দারুণ সুন্দরভাবে কেটেছিল। আপনারাও যদি যান, আমি অবশ্যই রেকমেন্ড করব এদিক ওদিক না ঘুরে যদি মেরিন ড্রাইভে বন্ধু বান্ধব যে কারোর সাথে হোক, তার সাথে বসে যদি এই সূর্যাস্তটা দেখেন, আপনাদের কিন্তু এই কোয়ালিটি টাইমটা কখনো লাইফে ফিরে আসবে না। আর এটা কিন্তু আপনারা অবশ্যই এনজয় করবেন। তো এটা আমার রেকমেন্ডেশন রইল। তো সূর্যাস্ত হচ্ছে, তার সাথে সাথে এবার আপনারাও এই ভিউটা এনজয় করুন। আর তার সাথে এবার আমি ধীরে ধীরে যাব আমার সন্ধেবেলার দিকে। সন্ধেবেলায় মেরিন ড্রাইভ কিন্তু দেখতে জাস্ট অসাধারণ, যেটা আমরা সবাই জানি।
কুইন্স নেকলেস হিসেবে বলা হয়, যেটা হয়তো ওপর থেকে দেখলে আরও ভালো আসছে, কিন্তু আমার ক্যামেরা যেটুকু ক্যাপচার করতে পেরেছে আমি আপনাদের সেইটুকুই দেখালাম। তো অনেক জায়গা ঘুরে ঘুরে বুঝলাম যে মুম্বাইতে 25 ডিসেম্বরে মেরিন ড্রাইভের একদম কাছাকাছি কোনো কিছুতে হয়তো এনজয় করা যাবে না। তাহলে নেক্সট অবধি আমরা গেলাম কোথায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখে বুঝতেই পারছেন, তো আমরা শেষ অবধি পৌঁছে গেছিলাম ক্যাফে কফি ডেতে। মনটা একটু খারাপ হয়ে গেছিলো এটা ভেবে যে 25 ডিসেম্বরে ভাবলাম যে কোনো পাবে এনজয় করবো, অথচ করতে পারলাম না। তো এখানে আপাতত একটু খেয়ে, কারণ এখানের দাম তো আর সিসিডির সব জায়গায় দাম সেমই হবে, এইটা ভেবেই এখানে আমরা কিছু খাওয়া খাওয়াই করে তারপরে আমরা আবার গেলাম অন্য জায়গায়। মেরিন ড্রাইভে সানসেট দেখার পরে চারিদিক ঘুরে যা বুঝলাম, এখানে প্রথম কথা হচ্ছে আগে আজকে জায়গা নিয়ে, আর যেখানে জায়গা আছে সেখানটা ঠিক এতটাই এক্সপেন্সিভ যে এখানে ভেজ আইটেম শুরু হয়েছে গিয়ে 1000 টাকা থেকে। কলকাতায় আমরা 600 টাকায় ননভেজ বাফে খেয়ে থাকি। তো চারিদিকে ধাক্কা খেয়ে আপাতত সিসিডিতে এসেছি। এখানে আপাতত কিছুটা খাবো, তারপরে দেখা যাক অন্য কোনো রেস্টুরেন্ট আজকে এক্সপ্লোর করা যায়। তো আপাতত এখানেই চিপস, বার্গার, চিজ কেক এবং কোল্ড কফি দিয়ে একটু পেটের খিদে মিটিয়ে আমরা ঠিক করলাম যে এবার আমরা অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করবো। আর এখানে যদিও আমরা বাইরে বসেছিলাম, এতটাই হাওয়া দিচ্ছিল মেন ড্রাইভ থেকে যে একটুও কিন্তু গরম লাগেনি। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি এসি বাসে করে গেটওয়ে অফ ইন্ডিয়া মেরিন ড্রাইভ থেকে আবার যাচ্ছি, কারণ রাত্রিবেলার ভিউটা মিস করা যাবে না। তো এখানের এসি বাসের টিকিট হচ্ছে মাত্র 6 টাকা। আমরা আবার চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এবার রাত্রিবেলা আলোয় কীরকম লাগে সেটা দেখতে। তো এখনও কিন্তু ভিড় ঠিক ততটাই। এবার তাজের দিকটা যাওয়া যাক। যেহেতু মেরিন ড্রাইভের সামনে যে রেস্টুরেন্টগুলো ছিল, রুফটপ তো দূরস্থ, সেখানে জাস্ট বসা যেত না, কারণ গেলেই 5-6 হাজার টাকা উড়ে যেত। সেই জন্য আমরা এসি বাসে করে, যেটা বললাম মাত্র 6 টাকায়, আমরা আবার গেটওয়ে অফ ইন্ডিয়া দিকে চলে এসেছিলাম মেরিন ড্রাইভ থেকে। এবার কারণ গুগল করে এখানে আমরা একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের খোঁজ পেয়ে গেছিলাম, যেখানে আমাদের রুফটপ পাবে 25th নাইট কাটানোর স্বপ্ন সত্যি হতে চলেছিল। তো আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গাটা, যে সেখানে কিরকম আমরা কাটালাম। তো এই হচ্ছে গিয়ে রাত্রিবেলার তাজ। এখানে কিন্তু আজকে প্রচণ্ডই ভিড়, কিন্তু তার মধ্যেও আমি যখন এসে পড়েছি তখন ভিডিও তো তুলতেই হবে। এই তাজ হোটেলের হিস্ট্রি সম্বন্ধে সামান্য একটু বলে দিই। তাজ হোটেলের ফাউন্ডার হচ্ছেন টাটা গ্রুপের যিনি ফাউন্ডার জামশেদজি নৌর সেনজি টাটা, যিনি 1903 সালে এই তাজ হোটেলটি খোলেন। এবং এটি হচ্ছে গিয়ে তাজ গ্রুপ অফ হোটেলসের ফার্স্ট তাজ প্রপার্টি এবং ফার্স্ট তাজ হোটেল, যার রুম স্টার্টিং প্রাইস মোটামুটি 30,000 থেকে। এটা ভারতের একটা অন্যতম হেরিটেজ প্রপার্টি, এবং 26/11-তে এখানে একটা দুর্ঘটনাও ঘটে, আমরা সবাই জানি। এছাড়া এখানের রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে 30,000। তো মোটামুটি তাজের চারিদিক ঘোরার পর, এক্সপ্লোর করার পর, এবার আমরা যাব সেই রুফটপ বারে, যাতে অন্য কারোরও ইচ্ছা হলে আপনারাও কিন্তু কোনো একটা স্পেশাল ডে আপনার স্পেশাল মানুষের সঙ্গে এখানে এনজয় করতে পারেন। তো গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ দেখার পরে রাতের আলোতে এবার আমরা এসেছি একটা রুফটপ ক্যাফেতে। এটার নাম হচ্ছে দ্য মেরিন আপার ডেক, যেটা হচ্ছে গিয়ে ঠিক গেটওয়ে অফ ইন্ডিয়ার অপোজিটে। তো এটার রুফটপে আমরা যাব, কিন্তু এখন আপাতত ওয়েটিংয়ে আছে। এখন বাজে এই রাত্রি 8:15। তো দেখি কতক্ষণ ওয়েটিংয়ে আমাদের থাকতে হয়, তারপরে আমরা এই জায়গাটা উপরে গিয়ে বসবো। তখন তোমাদের দেখাবো যে এইখানটা কীরকম কী খাবার মেনু, কীরকম কী এক্সপেন্সের সব কিছু। তো যতক্ষণ আমাদের ওয়েটিং ছিল ততক্ষণ কি আমি আর বসে থাকবো, ততক্ষণ আমি এই যেটা হোটেলটা বা ক্যাফেটা, এটার কিন্তু আমি ভিডিওটা করা শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 25th উপলক্ষে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর আমাদের আগে 3টে টেবিল ওয়েটিং ছিল, তো আমাদের মোটামুটি হার্ডলি 30 to 40 মিনিটস ওয়েট করতে হয়েছিল, তারপরেই কিন্তু আমরা ওপরে চলে গেছিলাম। তো অবশ্যই এখানের খাবার দাবার কিন্তু বেশ ভালো রকমের এক্সপেন্সিভ ছিল, কিন্তু যেহেতু 25 ডিসেম্বর মুম্বাইতে এসছি, এনজয়মেন্ট করবো ভেবেছিলাম, তাই এইটুকু খরচা একদিনের জন্য কিন্তু করাই যেতে পারে। তো আমি আপাতত তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের বসার জায়গা। তো আধ ঘন্টা পরে আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম। এটা হচ্ছে গিয়ে ওটার ইন্টেরিয়ারটা, যেটা হয়তো নিচে বাইরে যে জায়গাটা দেখলাম ওখানেও বসার জায়গা ছিল, কিন্তু ওখানে বেশি কেউ বসছিল না, কারণ মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার ওপরের রুফটপ জায়গাটা। তো আমরাও সেখানে পৌঁছে গেলাম, আর এর ওপরের রুফটপ জায়গা থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেলে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। তো তোমাদের সাথে আমি এবার শেয়ার করছি যে রুফ
রুফটপ এরিয়াটা ঠিক কীরকম। তো তোমরা দেখতে পাচ্ছ এর রুফটপ এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়, আর এত সুন্দর হাওয়া আসছিল মেরিন ড্রাইভের দিক থেকে, এবং সামনে সমুদ্র ছিল বলে আমাদের কিন্তু একটু ওখানে গরম লাগেনি। আর সাইডে সাইডে কিন্তু বড় বড় ফ্যান লাগানো ছিল। আর দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো এবার আমরা একটা ভালো জায়গা দেখে নিয়ে বসে পড়লাম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি রুফটপটা ঠিক কতটা সুন্দরভাবে সাজানো। দেখতেই পাচ্ছ তোমরা যে রুফটপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, যথেষ্ট বড় জায়গা ছিল, যে কারণে আমাদের হয়তো বেশি ওয়েট করতে হয়নি। আর যেহেতু সামনেই পুরো সমুদ্র, সেখান থেকে কিন্তু দারুণ হাওয়া আসছিল। আর তার সাথে বড় বড় ফ্যানও লাগানো ছিল, যার জন্য গরম কিন্তু একটু আমরা ফিল করিনি। কিন্তু তখন মুম্বাইয়ে কিন্তু যথেষ্ট গরম ছিল। আমার কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো লেগেছে ইন কম্প্যারিজন টু আদার রেস্টুরেন্টস ইন মুম্বাই। একদম মেরিন ড্রাইভের কাছে যদি যেতে সেদিন 25 তাহলে কিন্তু পুরো লুটে যেতাম। তার জায়গায় এইটা বরঞ্চ একটু অফ লোকেশনে হলেও আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। আর আমি ডেসক্রিপশনে অবশ্যই এই জায়গাটার ডিটেলস দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা ঠিক এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। এবার কেউ যদি মুম্বাইতে গিয়ে একটু বাজেট ফ্রেন্ডলি হিসেবে এই জায়গাটাগুলোতে এনজয় করতে চাও, তাহলে তোমরা দেখতে পাবে। সেদিন কিন্তু ফুল মুন নাইট ছিল, আর অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগছিল। নিচে দেখতেই পাচ্ছ একটা ক্রুজে কিন্তু পার্টি চলছে, তার সাথে এই সমুদ্র, এই হাওয়া, 25th নাইট, সব কিছু মিলে আমি কিন্তু ফাটাফাটি আমার কোয়ালিটি টাইম সেদিন এনজয় করেছিলাম। আর এই জায়গাটা আমার দারুণ লেগেছে। এর ভিউটা কিন্তু খুব ভালো। যদি সানসেটেও আসো তাহলে তোমরা কিন্তু তাজ এবং গেটওয়ে অফ ইন্ডিয়া দুটোরই কিন্তু ভিউ একসাথে এখানে পেয়ে যাবে, যেটা আমি ডিটেলসে দেখেছিলাম। আর এখানে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে আমরা কি কি খেলাম। অলরেডি যেহেতু সিসিডিতে আমরা খেয়ে নিয়েছিলাম, সেই জন্য এখানে আমরা বেশি কিছু খাইনি, কিন্তু তাই বলে যেটুকু খেয়েছিলাম সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা একটা মোটামুটি একটা আইডিয়া পাও যে কতটা কি খরচা হতে পারে। নিয়েছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটার দাম ছিল 300, আর নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, যেটার দাম ছিল কিন্তু 600 টাকা মতো। এছাড়াও কিছু মকটেলস আর ককটেলস নেওয়া হয়েছিল, যেগুলো তোমার ওপর ডিপেন্ড করছে যে তুমি কতটা খরচা করতে পারবে। তো অ্যাট লাস্ট আমরা মেরিনা ক্যাফেতে রুফটপ বারে ভালো করে খেয়ে দিয়ে এখন আমরা আবার হোটেলের দিকে যাত্রা করেছি। তো ভালো করে খাওয়া বলতে এখানকার মুম্বাইয়ের রেস্টুরেন্টের সাথে রেট তো আমাদের মোটামুটি 5 স্টার হোটেলের রেটের মতো আর কি, কারণ 475 টাকা হচ্ছে গিয়ে খিচুড়ির দাম, আর 400 টাকা হচ্ছে গিয়ে সোজা ভাষায় হচ্ছে গিয়ে এগ কারি বা ডিমের ঝোলের দাম। কিন্তু ঠিক আছে, 25 ডিসেম্বর মুম্বাইতে এসেছি এনজয় করতে, তো ভালোভাবেই এনজয় করেছি। আর কী খেয়েছি সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো মুম্বাই কিন্তু এটাই হচ্ছে গিয়ে বলতে পারো রুফটপ ক্যাফের মধ্যে রিজনেবল। ইন্টেরিয়ারটাও খুব সুন্দর এবং বাইরের রুফটপ এরিয়াটাও যথেষ্ট ভালো, আর পুরো মেরিন ড্রাইভটা কিন্তু ওখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমাদের এখানে বিল হয়েছে মোটামুটি ওই 2000 টাকা মতো। আর কী কী খেয়েছি আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এখানে 10% কিন্তু এক্সট্রা ভ্যাট ওরা আর কি নেয়। তো আপাতত আজকের এবার হোটেলের পথে যাচ্ছি। তো তাজের সামনে দিয়ে আর গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দিয়ে আবার আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি হোটেল পৌঁছে যাবো। খুব একটা দূরে তো কিছু নয়, আর এখন হাঁটতে যথেষ্ট ভালোই লাগছে। আর খাওয়ার পরে ইভিনিং ওয়াকটাও হয়ে যাবে, তো খাবারও হজম হয়ে যাবে। তো কালকে আমি যাব মুম্বাই সিটি ট্যুরের উদ্দেশ্যে, আর অবশ্যই কালকে মান্নাতটা তো যেতেই হবে, এটার ব্যাপারে কোনো কথা হবে না। তো নেক্সট তাহলে তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে কীভাবে কী করলাম। এই ফার্স্ট আমি কলকাতার বাইরে 25 কাটালাম, কিন্তু না আমি কলকাতার ভিড় মিস করেছি, না আমি কলকাতার লাইটিং মিস করেছি। হ্যাঁ, পার্ক স্ট্রিটের মতো ওরকমভাবে হয়তো পরপর লাইটিং নেই, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মুম্বাই শহরটাও কিন্তু 25 উপলক্ষে ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমাদের হোটেল যেহেতু খুব কাছেই ছিল, তো এই যে 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এটা আমরা হেঁটে হেঁটে যেটা গেলাম সেই সময়টাও কিন্তু আমি ভীষণ এনজয় করেছি। চারিদিকের আলো সব। এই যে বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে, এটা কিচ্ছু না, এটা হচ্ছে গিয়ে জারার একটা শোরুম। কিন্তু এই জারা শোরুমটাও ঠিক এতটাই কিন্তু সুন্দরভাবে সাজানো। এখন রাত্রিবেলা হঠাৎই ইচ্ছা হয়েছে চমকে যে ও ডিমের পোচ খাবে, তাই এখনও ডিমের পোচ খেতে শুরু হয়েছে। তো বলো, তোমার এতটা খাওয়ার পরে আবার পোচ খাওয়ার ইচ্ছা কেন হলো? ফ্রেশ বানিয়ে দিচ্ছে তাই খাবে। মশালা পোচ 2টো ডিম দিয়ে, দাম হচ্ছে 40 রুপিস। লেট নাইট ক্রেভিংস। বাহ,
বাঙালির নাম দেখতে পেয়ে মুম্বাইতে ফটো তুলবো না, সেটা কি হয় নাকি? আর তার সাথে ফটোস তো আমি তুলতেই থাকি, তোমরা জানো। তো নেক্সট পার্টে আমি অবশ্যই যাব মান্নাত, আর সেখানে কি হলো দেখতে ভুলো না কিন্তু। তাহলে আমার সাথে থেকো, ভালো রেখো, আর আমার চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য। টিল দেন, বাই।